মায়ার নবী যখন চলে গেছেন বেঈমানের দল মরে মরে সংবাদ পৌঁছায় দিছে তোমাদের একজন নেতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কে সে? বলে উকবা ইবনে আবি মুঈত। মায়ার নবী দয়ার নবী রাহমাতান লিল আলামিনের হাতে হাত দিয়ে কালিমা পড়ছে। উকবা ইবনে আবি মুঈতের এক নাম্বার বন্ধু হলো আবু জাহাল। ভালো না খারাপ? আরো জোরে বলেন। খারাপ। দুই নম্বরের বন্ধু হলো আবু লাহাব। ভালো না খারাপ? এই সবগুলো যখন শুনছে উকবা ইবনে আবি মুঈতের ডাক দিয়া কয়, বা কাজটা বেশি ভালো করো নাই, আমাদের না বলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। কাজটা বেশি ভালো করো নাই, আগামীকাল থেকে আমাদের চায়ের আড্ডায় আর বসতে পারবা না, আমাদের সাথে চা পান করতে পারবা না। বলে অপরাধ কি? বলে অপরাধ হলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। বলে তাহলে এখন আমার কি হবে? আমাদের চায়ের আড্ডায় বসতে পারবা না, আমরা যেখানে বৈশা গল্প করবো গল্পের আড্ডায় বসতে পারবা না, তোমার মন্ত্রিত্ব পদ বাদ করে দিলাম। বলে শুনো, গতকাল যে কালিমা পড়েছিলাম এটা মুহাব্বতের কালিমা না, এটা ভেজাল কালিমা, এটা পলিটিক্সের কালিমা, এটা রাজনৈতিক কালিমা। এই রাজনৈতিক কালিমা আমাদের সমাজে আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. सूरज ने दिया अपनी शुआओं को पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। मक़बूल तो है शाहजहां, क़बिल तो बहुत है। मक़बूल तो है शाहजहां, क़बिल तो बहुत है। ऐ नाक़िमनिंदे तो नहीं, दिल तो बहुत है। ऐ नाक़िमनिंदे तो नहीं, दिल तो बहुत है। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ऐ बंदा खुदा चाहो की मुलाकात, ऐ बंदा
खुदाए खुदा चाहगार उनकी मुलाकात जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत जल्दी से आ बैठे सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে শঙ্কর পাশা জামিয়া ইসলামিয়া হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কওমি মহিলা মাদ্রাসা ও নুরানি শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক রব্বুল আলামিন দান করেছেন। এজন্য দিল থেকে শুকর আদায় করি, কালিমাতুশ শুকর জবানে উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? হ্যাঁ, সবাই খুশি, তাই না? ইবলিস কিন্তু খুশি না, ইবলিস বেজার। এজন্য ইবলিস চাইবে অনেক ভাইদেরকে এদিক সেদিক রাখার জন্য। হয়তো আপনারা পোস্টারে আমার নাম দেখছেন না, এই জন্য বসছেন না। তো যাদের নাম আছে তারাও কোরআন সুন্নাহর আলোকে কথা বলবে, আমিও দু চারটা কথা কোরআন সুন্নাহর আলোকে বলার চেষ্টা করব, রব যদি তৌফিক দান করেন। এই জন্য অনুরোধ করছি বসার জন্য, আসার জন্য। চলে গেলে পরে বলবেন যে বসাই ভালো ছিল, এই জন্য আগেই বলছি বসে পড়েন। আল্লাহ তাআলা এই মজলিসে বসা এটা আপনার আমার নাজাতের কারণ হিসেবে রব কবুল করতে পারেন, নাজাতের কারণ বানিয়ে দিতে পারেন। তো সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের এক আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন ঈমানদারদেরকে কুরআনুল কারীমের এই আয়াতে পরামর্শ দিচ্ছেন। রব্বুল আলামিন ঈমানদারদেরকে বলতেছেন, ঈমানদারেরা তোমরা কি করবে, তোমাদের কাজ কি হবে, সে বিষয়ে রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে এই আয়াতে আমি দুইটা পরামর্শ দিতে চাই। কয়টা? দুইটা পরামর্শ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, ঈমানদার তোমাদের আমি রব দুটো বিষয় পরামর্শ দেই, দুইটা বিষয় তোমাদেরকে আমি বলে দিই, শোনো। হে ঈমানদারেরা, এক নম্বর পরামর্শ, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় কাকে করবেন? আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করা হয়, মানুষ সকল প্রকার গুনাহের থেকে বাঁচতে পারে। রব্বুল আলামিনকে যদি ভয় করে তাহলে মানুষ সকল প্রকার গুনাহ থেকে বাঁচতে পারে। গুনাহের থেকে যদি কেউ বেঁচে যায়, তার জন্য নেকের কাজ করা বড় সহজ হয়ে যায়, ঠিক কি না? রব্বুল আলামিনকে যদি কেউ ভয় করে, মসজিদের ভেতরে আযান হয়, বান্দা নামাজ আদায় না করে চায়ের আড্ডায় বসে থাকতে পারবে না। মসজিদে আযান হয়, বান্দা গুনাহের কাজ করতে পারবে না। জন্য রবকে যদি ভয় করা হয়, রবের ভয় যদি অন্তরের ভেতরে ঢুকাইয়া না হয়, তাহলে মানুষ গুনাহের থেকে ফিরতে পারে, নেকের দিকে আগাইয়া যেতে পারে। এই জন্য রব বলেন তোমরা আমাকে ভয় করো, আর আমাকে যখন তোমরা ভয় করবা তখন নেকের কাজ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে, গুনাহের থেকে বাঁচা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। দুই নম্বর কাজ, তোমরা কি করবে?
সালেহিনদের সঙ্গী হয়ে যাবে, নামাজীদের সঙ্গী হয়ে যাবে, তোমরা আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাবে, কোরআন ওয়ালাদের সঙ্গী হয়ে যাবে, নবীর সুন্নাত ওয়ালাদের সঙ্গী হয়ে যাবে। যদি কোরআন ওয়ালার সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালার সঙ্গী হয়ে যাও, আলেমদের সঙ্গী হয়ে যাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও আল্লাহ ওয়ালা বানায় দিতে পারেন, ঠিক কিনা? রাব্বুল আলামিন ইমানদারদেরকে বলে, ইমানদার নেককারদের সঙ্গী হয়ে যাও, সালেহিনদের সঙ্গী হয়ে যাও, তাহলে তোমরাও নেককার হয়ে যাবে, তোমরাও সালেহিন হয়ে যাবে, তোমরা আল্লাহর মুহাব্বতের গোলাম হয়ে যাবে। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উকবা ইবনে আবি মুঈত নামের এক লোক ছিল। মানুষদের দাওয়াত করে করে খানা খাওয়াইতো, ব্যবসা 3 ভাগের 1 ভাগ টাকা মানুষের দাওয়াত করে খানা খাওয়াইয়া দিত। একদিন উকবা ইবনে আবি মুঈত চিন্তা করে, কত মানুষের তো দাওয়াত করে খানা খাওয়াইলাম, কত মানুষ আমার ব্যবসার টাকা খেয়ে গেল, দেখি মক্কাতুল মুকাররমার ভেতরে কে সবচেয়ে দামি মানুষ, কে সবচেয়ে ভালো মানুষ, তাকে একটু দাওয়াত করে খানা খাওয়াই। এই নিয়ত করিয়া উকবা ইবনে আবি মুঈত চোখটা বন্ধ করে খোঁজা শুরু করলো মক্কাতুল মুকাররমার ভেতরে কে সবচেয়ে ভালো মানুষ। চোখটা বন্ধ করে যখন এদিক সেদিকে নজর করতেছে, তাকাইয়া দেখে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ মক্কায় আর একজনও নাই। আর আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, 1 নাম্বার মানুষ উকবা ইবনে আবি মুঈত এই সিদ্ধান্তে উপনীত হয়ে গেল। এবার চিন্তা করে, মুহাম্মদ তো এমনিই ভালো, কিন্তু মুহাম্মদ মক্কার ভেতরে ভালো নাকি সারা পৃথিবীর ভেতরে ভালো? এই চিন্তা করে উকবা ইবনে আবি মুঈত আবারও চোখটা বন্ধ করে দেখে সারা পৃথিবীর ভেতরে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ একজনও নাই। উকবা ইবনে আবি মুঈত আর দেরি করে নাই, ইতিহাসের পাতা থেকে নজর করে দেখে মুহাম্মাদের চাইতে ভালো মানুষ আর একজনও নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উকবা ইবনে আবি মুঈত নত জানু হইয়া বৈশা ডাক দিয়া কয়, মুহাম্মদ, আগামীকাল দুপুর বেলা তুমি আমার বাড়ি খানা খাইবা। তুমি এবং তোমার সকল সাহাবীদের দাওয়াত করে গেলাম। মায়ার নবী দাওয়াত পাইয়া উকবা ইবনে আবি মুঈতের বাড়ি সময় মতো খানা খাওয়ার জন্য উপস্থিত হয়ে গেছেন। মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন খানা খাওয়ার জন্য বসে গেছেন। এমন সময় জিবরাইল আমিনের আগমন ঘটে গেল। জিবরাইল আমিন এসে ডাক দিয়া কয়, নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন কেন জানেন নাকি? উকবা ইবনে আবি মুঈত সারা পৃথিবীর ভেতরে আপনার চেয়ে ভালো মানুষ আর একজনও পায় নাই। আপনাকে 1 নাম্বার মানুষ হিসাবে নির্বাচন করেছে। এই জন্য আল্লাহ তাআলা উকবা ইবনে আবি মুঈতের উপরে খুশি হইয়া আমাকে পাঠিয়েছেন। এই মুহূর্তে আপনি যদি তাকে কালিমার দাওয়াত দেন, সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। মায়ার নবী দরদ মাখা কণ্ঠে ডাক দিয়ে কয়, উকবা, তোর দাওয়াত কবুল করেছি, খানা খাওয়ার জন্য বসেছি। এই মুহূর্তে যদি কালিমা না পড়ো, মুসলমান যদি না হও, তোমার বাড়ির থেকে খানা না খেয়ে চলে যাব। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করে, মুহাম্মদ যদি আমার বাড়ির থেকে খানা না খেয়ে চলে যায়, আমার সম্মান নষ্ট হয়, আমার
ইজ্জত নষ্ট হয়। এজন্য ইজ্জত বাঁচাবার তাকিদে হলেও আমি মুহাম্মদকে খানা খাওয়াবার জন্য কালিমাটা জবান দিয়ে পড়ে নেই। উকবা ইবনে আবি মুঈত কই, মুহাম্মদ এইটা কি কোনো ব্যাপার হলো? শুনো, আমি তোমার সামনে দাঁড়াইয়া আমি কালিমা পড়ে নেই। উকবা ইবনে আবি মুঈত তার জবান দিয়ে পড়া শুরু করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ। উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে মায়ার নবী, দয়ার নবী খুশি হইয়া পেট ভরে খানা খাইয়া যখন বিদায় নিয়ে চলে গেছেন, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন তার মুমিন এক উম্মতের বাড়ি খানা খাইছেন, পেট ভরে খানা খাইছেন। মায়ার নবী যখন চলে গেছেন, বেঈমানের দল মরে মরে সংবাদ পৌঁছায় দিছে, তোমাদের একজন নেতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কে সে? বলে উকবা ইবনে আবি মুঈত। মায়ার নবী, দয়ার নবী রাহমাতাল লিল আলামিনের হাতে হাত দিয়ে কালিমা পড়ছে। উকবা ইবনে আবি মুঈতের এক নাম্বার বন্ধু হলো আবু জাহাল। ভালো না খারাপ? আরো জোরে বলেন, খারাপ। 2 নম্বরের বন্ধু হলো আবু লাহাব। ভালো না খারাপ? এই সবগুলো যখন শুনছে, উকবা ইবনে আবি মুঈতের ডাক দিয়া কয়, বা কাজটা বেশি ভালো করো নাই, আমাদের না বলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। কাজটা বেশি ভালো করো নাই, আগামীকাল থেকে আমাদের চায়ের আড্ডায় আর বসতে পারবা না, আমাদের সাথে চা পান করতে পারবা না। বলে অপরাধ কি? বলে অপরাধ হলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়া। বলে তাহলে এখন আমার কি হবে? আমাদের চায়ের আড্ডায় বসতে পারবা না, আমরা যেখানে বৈশা গল্প করবো, গল্পের আড্ডায় বসতে পারবা না, তোমার মন্ত্রিত্ব পদ বাদ করে দিলাম। বলে শুনো, গতকাল যে কালিমা পড়েছিলাম এটা মুহাব্বতের কালিমা না, এটা ভেজাল কালিমা, এটা পলিটিক্সের কালিমা, এটা রাজনৈতিক কালিমা। এই রাজনৈতিক কালিমা আমাদের সমাজে আছে না নাই? আরো জোরে বল। আমি তো ভাবছি শুধু গোপালগঞ্জ ফরিদপুরে আছে, আপনাদের এলাকায় আছে। আবু জাহেল কত বড় বেয়াদব, ডাক দিয়ে কই, শুনো, মুহাব্বতের কালিমা পড়ো নাই, জবান দিয়ে বলবার বিশ্বাস করে নিব হবে না। মুহাম্মাদের সামনে গিয়া মুহাম্মাদের মুখের উপরে থুথু মারতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা তো বড় বেয়াদবের ঘরের বেয়াদব। উকবা ইবনে আবি মুঈত কই, ঠিক আছে, আমি যেহেতু মুহাব্বতের কালিমা পড়ি নাই, পলিটিক্সের কালিমা পড়েছি, রাজনৈতিক কালিমা পড়ছি, ঠিক আছে, মুহাম্মাদের মুখের সামনে গিয়া থুতু মারবো, আমার কোনো আপত্তি নাই। আবু জাহেল বলে, তোমাকে একা একা যেতে দিব না, আমরাও সাথে যাব, আমরা দেখবো আর আনন্দ করব, উল্লাস করব, আমরা ফুর্তি করব। কই ঠিক আছে, চলো। পরদিন সকালবেলা আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদের তালিম দেয়। এমন সময় উকবা ইবনে আবি মুঈত যখন নবীর সামনে গেছেন, মায়ার নবী নিজের জায়গা থেকে উঠা উকবা ইবনে আবি মুঈতের সাথে আগ্রহের সাথে কথা বলে। কারণ নবী তো আর অন্তরের খবর জানে না, নবী তো আর গায়বী খবর জানেন না। নবী চিন্তা করছে গতকাল একা কালিমা পড়ছে, আজকে সবাইকে নিয়ে কালিমা পড়ে মুসলমান হবে। এই জন্য মায়ার নবী আগাইয়া আগাইয়া কথা কয়। কিন্তু উকবা ইবনে আবি মুঈত মুহাব্বত নিয়ে যায় নাই, শত্রুতা নিয়ে গেছে। হঠাৎ কইরা নিজের মুখের থেকে থুথু বের কইরা মায়ার নবীর সুন্দর চেহারা লাগায়া দিছে। জোরে জোরে পড়েন নাউজুবিল্লাহ। মায়ার নবী জবান দিয়া অজ্ঞান হয়ে গেছে। ও আরশে আজিমের মালিক, তাকাইয়া দেখো, গতকাল আমার সামনে দাঁড়াইয়া কালিমা পড়ছে, আজ আমার মুখের উপরে থুতু মারে। রব, আমি সহ্য করতে পারি না, আপনি বিচার করে দেন, আপনি বিচার করে দেন। আমার রব মায়ার নবীর কান্না সহ্য করতে পারেন না, জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছেন। জিবরাইল আমিন মায়ার নবীর সামনে হাজির হয়ে ডাক দিয়ে কয়, ও মায়ার নবী,
রব্বুল আলামিন আমাকে পাঠাইছেন আপনার কাছে সংবাদ দিয়া। রব্বুল আলামিন বলেন ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। রব্বুল আলামিন জানা দেন, জিবরাইল আমিন রবের কালাম পড়ে পড়ে জানা দেন, নবী আপনি কাঁদবেন না, আপনি নিজেকে নিজে শান্ত করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই বেঈমানের বিচার দুনিয়াতে করবে না, এই বেঈমানের বিচার হবে হাসরের ময়দানে। এই বেঈমানের বিচার কেমন হবে জানেন নাকি নবী? এই বেঈমান হাসরের ময়দানে যখন উঠবে নিজের হাতের গোশত নিজে চাবাইতে থাকবে আর বলতে থাকবে কেন দুনিয়ার জমিনে আমি মুহাম্মাদের সাথে বন্ধুত্ব রাখছিলাম না, কেন দুনিয়ার জমিনে মুহাম্মাদের সাথীত্ব গ্রহণ করেছিলাম না, দুনিয়ার জমিনে কেন মুহাম্মাদের সাথে বন্ধুত্ব আমি স্থাপন করছিলাম না, কেন আমি উকবার সাথে, কেন আমি সাইবার সাথে, কেন ওয়ালিদ ইবনে মুগীরার সাথে, কেন উমাইয়ার সাথে, কেন আবু জাহালের সাথে, কেন আবু লাহাবের সাথে সম্পর্ক করেছিলাম। হাসরের ময়দানে চিল্লাইতে থাকবে আর কাঁদতে থাকবে। আরে নবীর উম্মতের দল, রব্বুল আলামিন একটা ঘটনা কুরআনুল কারীমের ভেতরে জানাইয়া গোটা মানব জাতিরে জানায়া দেন, ভবিষ্যৎ উম্মতদেরকে রব্বুল আলামিন জানায়া দেন, তার বান্দাদের জানাইয়া দেন দুনিয়ার জমিনে কেউ যদি আলেম উলামার সাথে বিদ্বেষ পোষণ করে, আলেম উলামার সাথীত্ব গ্রহণ না করে, মদখোর গাঞ্জাখোর এলাকার বড় ক্যাডারের সাথে, এলাকার বড় মাস্তানের সাথে সম্পর্ক রাখে আর আলেমদের সাথে বিরোধিতা করে, দুনিয়ার জমিনে নামাজের সাথে বিরোধিতা করিয়া যদি বেনামাজির সাথে সম্পর্ক করে, দুনিয়ার জমিনে আলেমের সাথে বিদ্বেষ পোষণ করে, যদি সুদখোরের সাথে ঘুষখোরের সাথে সম্পর্ক রাখে, রব্বুল আলামিন জানায়া দেন হাসরের ময়দানে এই দলগুলোর এক নাম্বার আসামি হবে উকবা ইবনে আবি মুঈত। উকবা ইবনে আবি মুঈত দুনিয়ার জমিনে যেই অন্যায় করেছে হাসরের ময়দানে তার বিচার হবে। হাসরের ময়দানে তার হাতের গোশত কামড়াইতে থাকবে আর বলতে থাকবে কেন মুহাম্মাদের সাথে বন্ধুত্ব করলাম না। হাসরের ময়দানে যারা উলামা ইকরামের বিরোধিতা করেছে, মসজিদের ইমামের বিরোধিতা করেছে, মাদ্রাসার মুহতামিমের বিরোধিতা করেছে, আল্লাহওয়ালাদের বিরোধিতা করেছে, এরাও হাসরের ময়দানে উকবা ইবনে আবি মুঈতের সঙ্গী হয়ে ওঠে। ওরাও হাসরের ময়দানে নিজের হাতের গোশত চাবাইতে থাকবে আর বলতে থাকবে কেন দুনিয়ার জমিনে আলেমের সাথে সম্পর্ক করলাম না, মাদ্রাসার মুহতামিমের সাথে সম্পর্ক করলাম না, কেন আল্লাহওয়ালা বুজুর্গ আলেমের সাথে সম্পর্ক করলাম না, কেন দুনিয়ার জমিনে ওদের সাথে বিদ্বেষ পোষণ করেছিলাম। সেই দিন এরা হাতের গোশত নিজেরাও কামড়াইতে থাকবে। এই জন্য বলে যায় হে মুমিন, অনুরোধ করে বলে যায় ও আমার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, দুনিয়ার জমিনে বেশি দিন থাকার জন্য কেউ আসি নাই। আজকেও আপনি আপনাদের এখানে আমি আসছি, আপনাদের এই পাশে একজন মহিলা ছিল, আমারে বড় মোহাব্বত করতো, বড় ভালোবাসতো, সব সময় আব্বা বলে ডাকতো। আজকে আমি আসার সাথে সাথে আমি ওনাদের বাসার ভেতরে গেলাম, ওনাদের ওখানে গেলাম, যাওয়ার পরে দেখি নতুন সব নতুন মানুষগুলো, পুরনো মানুষগুলো কেউ নাই। জিজ্ঞাসা করলাম কই আমার সেই আম্মা জান কই? বলে তোমার আম্মা জান আরো 3 মাস আগে মারা গেছে, দুনিয়ার জমিনে নাই। ওই লোকটা আবার বিবাহ করছে, নতুন বিবি নিয়ে সংসার চালানো শুরু করে দিয়েছে। ওরে আমার যুবক ভাই, আমার বৃদ্ধ বাবা, আমার পর্দার অন্তরালের মা বোনেরা, এইভাবে আপনিও একদিন চলে যাবেন, আমিও একদিন চলে যাব। আপনিও থাকবেন না, আমিও থাকবো না। অন্ধকার কবরে আপনি চলে যাবেন, আমিও চলে যাব। 10 মাস 10 দিন জেলখানার ভেতরে থাকলাম। এই 10 মাস 10 দিন দুনিয়া চলছে আমাকে ছাড়া, ওয়াজ মাহফিল চলছে আমাকে ছাড়া, ছেলে মেয়ে চলছে আমাকে ছাড়া, বিবি চলছে আমাকে ছাড়া, মা বাপ সবাই চলছে আমাকে ছাড়া। শুধু আমি ভেতরে ছিলাম, একদিন কবরেও তো চলে যাব। এই দুনিয়ায় আজীবন আপনিও থাকতে আসেন নাই, আমিও থাকতে আসি নাই। যদি আপনি আমি রবকে ভয় না কইরা গুনাহ নিয়ে যদি কবরে যায়, কবরের মাটির চাপ আপনি সহ্য করতে পারবেন না, আমিও সহ্য করতে পারবো না। এই নবীর উম্মতের দল, মানুষগুলা যখন জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে অনেক মানুষ যাবে, আবার অনেকেই ফিরে আসবে। জাহান্নাম থেকে সর্বশেষ তাকে ওঠানো হবে। রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভেতরে জানায় দেন, ওই মানুষটার অবস্থা এমন হবে জাহান্নামের মধ্যে পড়ে কান্না করতে থাকবে, আল্লাহকে দরদ মাখা কণ্ঠে ডাকতে থাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। আমার রবকে ডাকতে থাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। রব
রবকে ডাকতে 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 একটা পর্যায়ে রব বলবেন জিবরাইল আমিন যাও জাহান্নামের মধ্যে গিয়া দেখো আমার একজন বান্দা হাজার হাজার বছর ধরে কান্না করতেছে, আমি তোর কান্না আর সহ্য করতে পারি না, আমার বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভেতরে ঢুকাইয়া দাও। রব্বুল আলামিনের ফেরেশতা জাহান্নাম তন্ন তন্ন করে খুঁজবে, কোথাও পাবে না। রবের কাছে গিয়া বলবেন ওরে রব কই আপনার গোলাম, কই আপনার গোলামের তো পাইলাম না, কই আপনার গোলাম। রব্বুল আলামিন বলবেন অমক্ষণ না রে আমার গোলাম, নিচেও পাথর উপরেও পাথর, মাঝখানে চাপা পড়ে গেছে, আমার বান্দা পাথরের টুকরার মতো লাল হয়ে গেছে। ওখান থেকে উঠাইয়া বান্দাকে এমন জায়গায় রাখা হবে জাহান্নাম থেকে বাহিরে, জান্নাতের থেকেও বাহিরে, আবে হায়াতের পানির ভেতরে চুবানো হবে, তার ভেতরে সজীবতা ফিরে আসবে, তার ভেতরে যখন সজীবতা ফিরে আসবে বান্দা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, জান্নাত থেকে মৃদু বাতাস আসতে থাকবে, স্নিগ্ধ বাতাস আসতে থাকবে, বান্দা বলতে থাকবে রব এত সুন্দর বাতাস কোথা থেকে আসে। রব্বুল আলামিন বলবেন জান্নাত থেকে বাতাস আসে, ও রব একটু জান্নাতের সিঁড়ির কিনারা আমাকে দাঁড় করে দেন। জান্নাতের সিঁড়ির কিনারায় দাঁড় করা যখন দেওয়া হবে বলবে রব একটু ভেতরে ঢুকাইয়া দেন, ভেতরে ঢুকাইয়া হবে, রব আরো ভেতরে ঢুকাইয়া দেন, আরো ভেতরে যখন ঢুকাইয়া দেওয়া হবে একটা পর্যায়ে বান্দা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ ভেতরে যখন ঢুকাইছেন আমাকে আর বের করে দিয়েন না, আপনি আমাকে ভেতরে রাখেন। রব বলবেন গোলাম যাও যাও, এই জান্নাত তোমার জন্য বরাদ্দকৃত, এই জান্নাতের ভেতরে তুমি থাকবে। রাহমাতাল লিল আলামিন বলেন এটা হবে সবথেকে ছোট জান্নাত, এই জান্নাতটাও হবে এমন 10টা দুনিয়ার সমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।